হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে যে আমি বলেছিলাম আগের দিন যে আমি মাসাবাকার যে ব্লাউজটা তৈরি করেছিলাম, বলেছিলাম যে তার একটা কম্বো সেট তৈরি করেছি। তো দেখো এখানে শাড়িটাতেও আমি সেমভাবে লেস বসিয়ে নিয়েছি। এটা আমার যে সরু পাড়টা দেখতে পাচ্ছ, তো এটা আমার ওপরের পাড়টা। ওপরের পাড়ে আমি এরকম সরু করেই বসিয়েছি, কারণ লেসটা এরকম সরুই ছিল শাড়ির বর্ডারটা, তো সেরকমভাবেই আমি লেস বসিয়েছি। এখানে দু রকমের লেস ইউজ করেছি। দেখো, একটা একটু রাউন্ড রাউন্ড শেপ আর একটা লম্বা এরকম মানে চারকোনা টাইপের ডিজাইন একটা। আর এটা আমার নিচের পার্ট, যেটা পায়ের দিকে পড়ে, সেই পাড়ে আমি চওড়া করেই বসিয়েছি। এখানে আমার বর্ডারটাও চওড়াই ছিল। তো দেখো এখানে আমি পুরো শাড়িটাতেই এরকমভাবেই লেস বসিয়ে নিয়েছি। তো কেমন লাগছে জানিও কমেন্টে শাড়িটা। এরপর ব্লাউজটাও একবার দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ডিজাইনটা করেছি। তো দেখো এখানে শাড়িটা আমার এরকমভাবে এই সেটটা আমি তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমি ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো ব্লাউজটা, এটা ব্যাক ডিজাইনটা, পিছনে পার্টে আমি এরকমভাবে যে সরু লেস ছিল ব্লাউজ পিসে, তো সরু লেসটা আমি পিঠে দিয়েছি আর চওড়া লেসটা আমি আমার হাতে দিয়েছি। সরু পাড়ে সেমভাবেই আমি ওরকম লেস বসানোর চেষ্টা করেছি, আর গলাতেও আমি এরকম লেস দিয়ে দিয়েছি, আর এটা পেছনে হুক করেছি। তো হাতে দেখো এখানে যে রাউন্ড রাউন্ড যে পার্টটা ছিল সেটা আমি ডবল করে হাতে দিয়েছি, আর ওপরের দিকে যে চারকোনা যে লেসটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এটা আমি প্রিন্সেস কাটের ওপর তৈরি করেছি। এখানে আমি পাইপিং দিয়েছি সাদা। এটা আমার হাতটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরপর গলার ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি। তো ভাইরাল মাসাবা কাট এটা আমি তৈরি করেছি। এখন খুব ট্রেন্ডিংয়েই চলছে এই ডিজাইনটা, তো আমি একটু চেষ্টা করলাম তৈরি করার। আর ফিতেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ডরিটা দেখো, সেমভাবে আমি ডরিটাও লেস দিয়েই এখানে ডেকোর করেছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখো এখানে এরপর আমি তোমাদের আরও কটা ব্লাউজের সাথে দেখিয়ে দিচ্ছি। এগুলোই এই দু একদিনের মধ্যে এগুলো তৈরি করেছি। তো দেখো এটা সিম্পল একদম ভি গলার ওপর পাড়ে হাতে চারিদিকে আমি লেস দিয়ে এখানে পাইপিং দিয়েছি। এটা একটা লিলেন বাটিক শাড়ি ছিল, তার ব্লাউজ পিসটা এরকমভাবেই তৈরি করেছি। সিম্পল একদম ব্রাকাট ব্লাউজ, তার সাথে পাইপিং দেওয়া। এটা সামনে হুক আর পুরোটা ভি গলার উপরেই করেছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও ব্লাউজগুলো। আর এটাও দেখো, এটাও সেম ব্রা কাট করেছি সামনে, আর পাইপিং দিয়ে দিয়েছি কোমরে, গলাতেও আর হাতেও। তো সিম্পল একদম। আর পিঠটা একটু ডিজাইন করার চেষ্টা করেছি। তো দেখো পিঠটা একটু একদম চৌকো গলাও না আর গোল গলাও না, একটু মানে ঘর টাইপের ডিজাইনটা এখানে আনার চেষ্টা করেছি। এখানে মেশিনের উপর দেখাচ্ছি তো তাই ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই ডিজাইনটা একটু ঘটের মতো ডিজাইনটা এসেছে। আর এই যে ডটকানটার ভিডিও তো আমার আগেই চ্যানেলে দেওয়া আছে, তো সেখান থেকে দেখে তোমরা করতে পারো। আর এই পিঠের ডিজাইনটাও আগে আমি শেয়ার করেছি সেলাইয়ের ভিডিওটা, তো সেটাও তোমরা দেখতে পারো। তো ব্লাউজগুলো কেমন লাগছে সেটা আমাকে জানিও। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, ভালো ভালো ডিজাইন এখানে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এরপর দেখো এখানে আরও একটা ব্লাউজ, সবকটাই বলতে গেলে ব্রা কাট, শুধু ওই মাসাবা কাটটাই যা প্রিন্সেস কাটের ওপর করেছি। এটাও ব্রা কাটের ওপর, সামনে হুক, আর এখানেও পাইপিং দিয়েছি গলাতে, কোমরে আর এবং হাতেও দিয়েছি। আর হাতটা দেখো এখানে একটু পাফ হাতা করার চেষ্টা করেছি। এই হাতাগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো পরতে, তো এই হাতাটা এখানে করার চেষ্টা করেছি। আর এখানে পিঠটা দেখো কেমন ডিজাইন করেছি। তো দেখো এইটা কেমন লাগছে এই ডিজাইনটা।
যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরাও তৈরি করতে পারো এরকম। এই ডিজাইনটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কাটিং এবং স্টিচিংয়ের, তো সেটাও তোমরা দেখতে পারো। আর হাতটা আমি এখানে রেডি করেছি দেখো একটু পাফ হাতা করি। তো দেখো এখানে আরও একটা ব্লাউজ, লাস্ট ব্লাউজ আর একটা দেখিয়ে দিচ্ছি। এটাও ভি গলার ওপরেই করা, বোর্ড নেক। এটাও ব্রা কাট, একদমই সিম্পল ব্রা কাটের ওপরে তৈরি করা। সবকটা ব্লাউজেই বলতে গেলে পাইপিং দিয়েই তৈরি করেছি। তো হাতাতে দেখো এখানে পটলি বল দিয়েছি। এই হাতা তৈরির ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও পারলে করতে পারো এরকম। আর পিঠটাতে দেখো ডিজাইনটা কেমন করেছি, যে আমার যেটুকু লেস বেঁচে ছিল পাটটা, সেটাতে আমি এরকম ডিজাইন করার চেষ্টা করেছি। পিঠে একটু দিয়ে দিয়েছি, প্লেন ভি গলা হচ্ছিল তো আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছি। তো কেমন লাগছে জানিও এই ব্লাউজটা। তো এখানে আমি ভিতরে তোমাদের ইন্টারলক সেলাইটাও একবার দেখিয়ে দিচ্ছি, যে ইন্টারলক মেশিন ছাড়াও কিভাবে এরকমভাবে সেলাই করা যায়। তো দেখো এখানে সেলাইটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে একদমই ভিতরে কোনো কাপড় তোমার উঠে থাকবে না। তো এই সেলাইটা যদি তোমরা শিখতে চাও তো এটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে পারো। আর ব্লাউজগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর তোমরা কীরকম কাটিং স্টিচিংয়ের ভিডিও দেখতে চাইছো তোমরাও কিছু আইডিয়া দাও, তাতে আমার একটু ভিডিও করতে সুবিধা হবে। তো আমি তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসতে পারবো। তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা কীরকম দেখতে চাইছো। তো দেখো এখানে তোমাদের কটা ব্লাউজ দেখালাম, আমি মোট এখানে 5টা ব্লাউজ দেখিয়েছি। তো ব্লাউজগুলো কেমন লাগছে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে অল বাটনটা প্রেস করে রেখো।